নমস্কার বন্ধুরা, আজকে তোমরা লেগা NISEL এর তরফ থেকে একটা চাকরির নোটিফিকেশন নিয়ে আমি হাজির হয়েছি। এখন তোমরা মনে প্রশ্ন জাগতে পারে যে NISELটা কি। NISELটা হয়েছে গিয়া ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি। টপ 5টা ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে NISELটা হয়েছে গিয়া একটা। এটা গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট আন্ডারটেকিং। এই NISEL এর তরফ থেকে 170টা পোস্টের লেগা চাকরির নোটিফিকেশন জারি করা হয়েছে, যেটা নিয়ে বিস্তৃত আলোচনা করবো। তোমরা পাশে দাও। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 10 সেপ্টেম্বর থেকে, এটা 29 সেপ্টেম্বর পর্যন্ত চলব। প্রথম ফেজের এক্সামটা হইব 13 অক্টোবর 2024, আর সেকেন্ড ফেজের এক্সামিনেশনটা হইব 17 নভেম্বর 2024। দুটোটাই অনলাইনে এক্সামটা নেওয়া হইব, ফেজ 1 আর ফেজ 2। ফেজ 1টা থাকবো অবজেক্টিভ মানে MCQ টাইপ, আর ফেজ 2টা থাকবো অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভ মানে MCQ প্লাস ডেসক্রিপটিভ মানে ডেসক্রিপশন করা লেখা, এরকম টাইপের থাকবো। 170টা ভ্যাকেন্সি নেওয়া হইতে গেলে এখানে দুই ধরনের ভ্যাকেন্সি আছে। একটা পোস্ট হলো অ্যাকাউন্টসের মধ্যে টোটাল আছে 50টা পোস্ট, আর একটা পোস্ট হলো জেনারেলিস্ট, এটার মধ্যে আছে টোটাল 120টা খালি পদ, টোটাল 170টা। এজ লিমিটের ক্ষেত্রে তোমরা যারা বয়স 21 থেকে 30-এর ভিতরে আছে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম এজ হলো 21 আর ম্যাক্সিমাম হলো 30। 21 থেকে 30-এর মিডিলে তোমরা এজ থাকতে লাগবে। আর শিডিউল কাস্টের ক্ষেত্রে SC ST যারা আছে তার ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন থাকবে, আর OBC যারা তার ক্ষেত্রে 3 বছর, আর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছো তোমরা লেগে 10 বছর। আর এক্স সার্ভিসম্যান যারা 5 বছর মিলিটারিতে সার্ভিস করছে তাদের ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন থাকবো। ST SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তোমরা ক্যান্ডিডেট যারা আছো তোমরা লেগে অ্যাপ্লিকেশন ফি হইল কি শুধুমাত্র 100 টাকা। এছাড়া বাকি যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমরা লেগে হইল কি 850 টাকা। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে জেনারেল পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করো, তাইলে জেনারেল পোস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে চাও তোমরা মিনিমাম গ্র্যাজুয়েট হইতে লাগবো, আর উইথ 60% মার্ক যারা তোমরা আনরিজার্ভড আছো মানে জেনারেল যারা আছো। আর ST SC PWBDর লেগা সেটা 55% মার্ক, আর জেনারেল ক্যান্ডিডেটের লেগা 60% মার্ক। তোমরা যদি স্পেশালাইজেশন পোস্টে অ্যাপ্লাই করো মানে অ্যাকাউন্টসের লেগে অ্যাপ্লাই করো, তাহলে তোমরা মিনিমাম কোয়ালিফিকেশনই লাগবো গ্র্যাজুয়েশন, তার সাথে সাথে CA চার্টার্ড অ্যাকাউন্ট হইতে লাগবো। গ্র্যাজুয়েশন প্লাস CA তোমরা হইতেই লাগবো, আর মার্ক থাকতে লাগবো মিনিমাম 60% মার্ক, আর সেই 60%টা ST SC PWBD ক্যান্ডিডেটের লেগা দাঁড়াইব গিয়া 55%-এ। যদি এই কোয়ালিফিকেশনটা না থাকে তাহলে তোমরা MBA বা PGDM বা MCOM উইথ মিনিমাম 60% মার্ক, আর ST SC PWDর লেগা 55% মার্ক লাগবে। এটা হলো তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন। ফেজ 1 পরীক্ষার মধ্যে 100 মার্কের পরীক্ষা হইব। ফেজ 1টা 3টা সেকশনে ভাগ করা থাকবো। ওইটার মধ্যে তোমরা প্রতিটা সেকশনেই মানে পাস করতে লাগবো, একটা মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক আছে ওইটা পাইতে লাগবো। প্রথম সেকশনটা থাকবো ইংলিশে, এটাও MCQ টাইপের হইব, 30 মার্ক 20 মিনিট। রিজনিং থাকবো 35 মার্ক 20 মিনিট, আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবো 35 মার্ক, এটাও 20 মিনিট। ইংলিশ অথবা হিন্দিতে প্রশ্ন থাকবো। এটা তোমরা টোটাল থাকবো 100 মার্কের পরীক্ষা। আরেকটা জিনিস তোমরা মাথায় রাখতে লাগবো, ফেজ 1 পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রতিটা সেকশনে একটা মিনিমাম 5 মার্ক থাকে, যেটা তোমরা পাইতেই লাগবো পরবর্তী টেস্টের লেগা যদি এলাও হইতে চাও, মানে মেইন এক্সামটা যদি দিতে চাও। পুরা ফেজ 1-এ পাস করার সাথে সাথে প্রতিটা সেকশনে তোমরা পাস করতে লাগবো। মেইনসের ক্ষেত্রে অবজেক্টিভ থাকবো 200 মার্কের, আর ডেসক্রিপটিভ থাকবো 30 মার্কের। দুটোটাই হইব অনলাইনে। ডেসক্রিপটিভ যেটা থাকবো এটাও কম্পিউটারেই হইব, মানে তোমরা এখানে টাইপিং করতে লাগবো, খাতা কলমে কোনো লেখার সিস্টেম নাই, সব কিছুই অনলাইন হইব। অবজেক্টিভ টাইপের লেগা 2.5 ঘন্টা টাইম দেওয়া থাকবো, আর বাকি আধা ঘন্টা থাকবো ওই তোমার ডেসক্রিপটিভটা করানোর লেগা। জেনারেল পোস্টের মধ্যে টপিক থাকবো রিজনিং, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। রিজনিংয়ের মধ্যে টোটাল মার্ক থাকবো 50 মার্ক, সময় থাকবো 40 মিনিট। ইংলিশের ক্ষেত্রে থাকবো 50 মার্ক, সময় থাকবো 40 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেসও 50 মার্ক, সময় থাকবো মাত্র 30 মিনিট। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 50 মার্ক থাকবো 40 মিনিট। প্রশ্ন কিন্তু ইংলিশ অথবা হিন্দিতেই হইব, বাংলাতে প্রশ্ন হইতো না। টোটাল মার্ক থাকবো হলো তোমার 200 মার্ক। আর স্পেশালিস্ট পোস্টের লেগা টপিক থাকবো সেম, রিজনিং 40 মার্ক 30 মিনিট, ইংলিশ 40 মার্ক 30 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্ক, এক্ষেত্রে থাকবো শুধু 25 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবো 40 মার্ক, এক্ষেত্রে থাকবো 30 মিনিট। নাম্বার টপিকটা থাকবো
ওই স্পেশালিস্ট পোস্ট সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন রাখবো। এটা এমসিকিউ টাইপই থাকবো। 40 মার্ক, 35 মিনিট টাইম দেওয়া হইব। ডেসক্রিপটিভ টেস্টের ক্ষেত্রে থাকবো 30 মিনিট। ওই 30 মিনিটের মধ্যে তোমার লেটার রাইটিং থাকবো 10 মার্কের আর এসে রাইটিং থাকবো 20 মার্কের। ওইটা তোমরা কম্পিউটারের মধ্যেই টাইপ করে লিখতে লাগবো, খাতা কলমের কোনো সিস্টেম নাই। মেইনসের ক্ষেত্রেও কিন্তু প্রিলিমসের মতো প্রতিটা সেকশনে একটা মিনিমাম কোয়ালিফাইং মার্ক তোমরা স্কোর করতে লাগবো পরবর্তী ইন্টারভিউর লেগা, সিলেকশন হওয়ার লেগা। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা ওইটা হইলো ডেসক্রিপটিভ টেস্টে তোমরা অ্যালাউ তো করতেই লাগবো, মানে কোয়ালিফাই তো করতেই লাগবো 5 মার্ক। তারপরে ওই ডেসক্রিপটিভ টেস্টে তোমরা যে মার্কটা পাইবা ওইটা কিন্তু তোমরা শর্ট লিস্ট যখন করা হইব তোমরা ইন্টারভিউ লেগা, ওই মার্কটা কিন্তু অ্যাড হইতো না। কিন্তু ডেসক্রিপটিভ টেস্টে তোমরা 5 মার্ক নিশ্চয়ই পাইতে লাগবো, নাইলে ইন্টারভিউর লেগা শর্ট লিস্টে নাম আইতো না। স্যালারির কথা কইতে গেলে বেসিক পে শুরু হইব 50,925 থেকে। আর যদি মেট্রোপলিটন সিটি যেটা আছে ওইটির মাঝে যদি তোমরা পোস্টিং হয়, যেমন দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, লখনৌ, ওইসব অঞ্চলে, তখন তোমরা স্যালারিটা গিয়ে দাঁড়াইব কোন জায়গাতে জানো? 88,000 প্রতি মাস, 88,000 পার মান্থ স্যালারি পাইবাই তোমরা এই জবটা যদি এলাও হইতে পারো, মানে চাকরিটা যদি পাইতে পারো তোমরা ভালো করে পরীক্ষা দিয়া। পুরা নোটিফিকেশন যদি তোমরা পাইতে লাগে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে পুরা ওইখানে গেলে পুরা নোটিফিকেশনটা পাই লিবা, তোমরা একবার পড়তে পারো কী কী সিলেবাস, কী কী আসল বিষয়। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাইলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা একটা সাবস্ক্রাইব আমার অনেক অনেক হেল্প করবো। আবারও ওই সমস্ত জব রিলেটেড ভিডিও নিয়ে আবারও হাজির হইব তোমার কাছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়া পড়াশোনাটা চালিয়ে যাও। তা চাকরির নোটিফিকেশন আইলেই তো তোমরা লেগে তো লিয়েই আইমু। তো ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো মন দিয়া। ধন্যবাদ।